এ যেন হুয়াংহো নদীর তীরবর্তী অঞ্চল। আমরা সবাই জানি চীনের হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সামনে এই শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে নতুন প্রজন্মকে গাইডেন্স দিতে হবে। আমাদের প্রয়োজন বুদ্ধিবৃত্তি, জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তিতে শ্রেষ্ঠ অর্জন। আমরা স্লোগানের কর্মী চাই না, আমরা চাই না রাজপথ কাঁপানো কর্মী। এই দেশের মানুষ অনেক নির্বাচনের মাধ্যমে অনেক সরকারের পরিবর্তন দেখেছে, কিন্তু আজও পল্লীগ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের, অধিকারহারা মানুষের, বঞ্চিত মানুষের আর্তনাদ, চিৎকার, হাহাকার বন্ধ হয়নি। আজও রয়ে গেছে সম্পদের বৈষম্য। কেউ থাকেন 10 তলায়, আবার কেউ থাকেন গাছতলায়। পদ্মার নিকটবর্তী এলাকায় লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ আজও গৃহহারা। তাদের ঘরবাড়ি, জমি জায়গা পদ্মার প্লাবনে সব ধ্বংস হয়ে গিয়েছে। আজকে সেই গৃহহারা পদ্মার নিকটবর্তী গ্রাম তারানগর গিয়েছিলাম তাদের করুণ অবস্থা তুলে ধরতে। দেখতেই পাচ্ছেন পদ্মার সেই ভয়ঙ্কর রূপ, যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে করেছে বিপন্ন। বেঁচে থাকার শেষ সম্বলটুকুও তারা হারিয়ে ফেলেছে। তারা আজকে যাবে কোথায়? তারা আজকে থাকবেই বা কোথায়? কোনো উত্তর তাদের জানা নেই। দেখুন বন্ধুরা, কি করুণ অবস্থা, যা বলে বোঝানোর ভাষা নেই। যেন অবাক লাগছে আমায়। পদ্মার উত্তাল তরঙ্গের দখলদারি একটু একটু করে গ্রাস করছে সমগ্র অঞ্চল। গৃহহীন হয়ে ফাঁকা মাঠে বাচ্চাদের চলাফেরা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেই সাধারণ মানুষরা হাত লাগিয়েছেন পদ্মা পাড় বাঁধানোর কাজে। যেন তিনারা বলছেন, আর নয়, অনেক হয়েছে।